আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। আপনারা জানেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইসরায়েল মনে করেন গাজায় তো হামলা চালাইতে আছে, দৈনিক মানুষ মারা যাইতেছে। ওদিকে লেবাননে হিজবুল্লাহদের আক্রমণ করে, তারপরে আরও যারা আছে হামাসদের তো করতেই আছে। এখন তারা আক্রমণ শুরু করছে ইরানের উপর। তো দর্শক, এখন আমরা যে পৃথিবীতে মুসলমান আছি, আমাদের কোনো দামই নাই মনে হয়। আমরা এক হইতেও পারি নাই, আমাদের কোনো দাম নাই। এই কথার অর্থ দর্শক এইটা না যে আমরা মুসলমানরা এক হইয়া সবাই ইসরায়েলের উপরে ঝাঁপাই পড়ুম, তা না। আমাদের তো একটা একতা বোধ থাকতে হইব। আমাদের ভাবতে হইব যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে যেভাবে হোক করে অন্যান্য যে দেশগুলো আছে, বিশেষ করে ইসরায়েল আছে, আরও যে অন্য আছে, কিছু মুসলিমদের উপর শুরু এটা যেন না করতে পারে, ওই দিকটা তো আমাদের গ্রহণ করতে হইব। আমাদের যারা মুসলিম নেতা আছে, প্রিয় দর্শক, আমাদের এক হইতে হইব। এক হইয়া যে আমরা অন্যের উপরে হামলা করুম তা না, যেটা নেয় সেটা আমাদের তাদের বুঝাইতে হইব। তো এখন ফিলিস্তিন ইরানের উপর হামলা করতেছে, ওই ব্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদ আসছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিশোধের আগুনে পড়ছে ইরান, কতটা ভয়ঙ্কর হবে, হেডলাইন আর কি। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক অঙ্গনে এখন মুখোমুখি যুদ্ধে ইসরায়েল ও ইরান। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোররাতে ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর এই সংঘাত আর সীমিত পর্যায়ে নেই বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক বেট সেনার বলেন, ইসরায়েল এখন ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর এই যুদ্ধের জবাবে ইরান যে হুমকি দিয়েছে সেটি শুধু হুমকিতেই সীমাবদ্ধ নয়, এবার তা বাস্তবায়নের পথে হাঁটছে বলেই ধারণা করা হচ্ছে। দর্শক, প্রিয় দর্শক, যদি এই অবস্থা হইতে থাকে তাহলে কি হবে বলেন? মধ্যপ্রাচ্যে তো এমনিই অবস্থা খুব খারাপ। ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত বহু আগেই মিলেছিল। ইরান জানিয়েছিল তারা একসাথে 600-রও বেশি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। এ তথ্য সামনে আসার পর থেকেই নিরাপত্তা বিশ্লেষকরা বলেছিলেন, ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর এই মধ্যে অপারেশন ট্রু প্রমিজ 3 নামের একটি বৃহৎ সামরিক প্রতিশোধ অভিযানের ঘোষণা দিয়েছে। এই অপারেশনের মূল লক্ষ্য হবে ইসরায়েলের বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা এবং ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংস করা। বিভিন্ন সামরিক সূত্র বলেছে এই অপারেশন 3 ধাপে বাস্তবায়িত হতে পারে। প্রথম ধাপে বিমান ঘাঁটি ও রাডার ব্যবস্থা ধ্বংস, দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ ও হুদি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় ও চতুর্থ ধাপে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসোনিক মিসাইল হামলা। বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের সম্মিলিত আক্রমণ হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা সক্ষমতা রয়েছে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। বিশেষত ইরানের বর্তমান সামরিক শক্তি আগের তুলনায় 10 গুণ বেশি, যা এই যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলতে পারে। শুক্রবারের ইসরায়েলি হামলা ছিল নিছক একটি সামরিক অভিযান নয়, বরং একটি বড় যুদ্ধের সূচনা। তেহরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ডার ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি এবং সর্বোচ্চ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি। এমন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না, এটি সুপরিকল্পিত, প্রতীক এবং আক্রমণাত্মক।
প্রিয় দর্শক, আমাদের মুসলমানদের কি কোনো মূল্য নাই? একজন অন্য ধর্মের লোক একজন দুইজন মানে মারা গেলে মুসলমানরাও মারে নাই, হিয়ার পরেই পৃথিবী গরম হয়ে যায়। আর এই যে এরকম বড় বড় নেতা এদের যে এইভাবে মারা হইতাছে, এটার কি কোনো হইব না? এটা কি বিশ্ববাসী, বিশ্ব নেতারা দেখতেছে না? সিএনএন এর বিশ্লেষক বেথ সেনার বলেন, যদি যুক্তরাষ্ট্রে এই ধরনের হামলা হতো এবং তাদের জেনারেল স্টাফ প্রধান নিহত হতেন, তবে আমেরিকার প্রতিক্রিয়া কেমন হতো তা ভাবলেই বোঝা যায় ইরানের খুব কতটা যুক্তিসঙ্গত। এটা ন্যায় কথা বলছে। দেখেন, যদি আল্লাহ না করুক যে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে এইভাবে মাইরা ফেলাইতো, তাহলে কি হইতো? তাদের প্রতিক্রিয়া কি হইতো? সেইটাই এই বিশ্লেষক বলছেন। ইসরায়েলের হামলার পর ইরান এখন নিজেকে অস্তিত্বের সংকটে দেখতে শুরু করেছে, ফলে তাদের প্রতিশোধ হবে শুধু প্রতিক্রিয়ামূলক নয়, বরং অস্তিত্ব রক্ষার একটি বাধ্যতামূলক পদক্ষেপ। আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে। বিশ্লেষকদের মতে ইরান এবার আগের চেয়ে বড়, সুপরিকল্পিত ও বিধ্বংসী প্রক্রিয়া দেখাবে। ইতিমধ্যেই তারা ইসরায়েলকে লক্ষ্য করে 100টির মতো ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও অনেক ড্রোন ভূপাতিত হয়েছে, তবে এটি শেষ নয়। এই উত্তেজনা শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ ইরানের শক্তির মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হুদি ও অন্যান্য মিলিশিয়া। এরাই এখন প্রস্তুত আছে যৌথ প্রক্রিয়ার জন্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে জরুরি এমন কর্মীদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। আর তেল আবিবের এই সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত বেশিরভাগ বিমানই ছিল মার্কিন তৈরি। অর্থাৎ পরোক্ষভাবে হলেও যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়েছে। বিশ্লেষক রিচার্ড লেন বলেন, যুক্তরাষ্ট্র না চাইলেও এই সংঘাত জড়াতে তাদের বাধ্য হতে হবে। ভোর প্রায় 3টা ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে অন্ধকার রাতে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দৃশ্যমান হতে থাকে এই ক্ষয়ক্ষতি। শুক্রবার ইরানে একটি বৃহত্তর সামরিক অভিযান শুরু করে ইসরায়েল নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন। এই অভিযানটি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই অভিযানটি চলবে যতদিন পর্যন্ত ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি নির্মূল না হয়। চিন্তা করে দেখেন দর্শক, কি অবস্থা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করে। অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষ সামরিক নেতাদের নির্মূল করা। নাতানজ পারমাণবিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করে। অভিযানের লক্ষ্য ছিল পারমাণবিক ও অন্যান্য সমৃদ্ধ এবং তেহরানের রাডার সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতাদের মধ্যে জেনারেল হোসেন সালামি, মোহাম্মদ বাগেরি এবং আলী খামেনি নিহত হন। এছাড়াও 6 জন বিজ্ঞানীও নিহত হন। মোসাদের ভূমিকা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ইরানে গোপনে অস্ত্র সরবরাহ করে এবং 3টি সমন্বিত অপারেশন পরিচালনা করে, যার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করা হয়। এই গোপন অভিযানগুলো ইসরায়েলের পরবর্তী বিমান হামলাকে সফল করে তোলে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় 100টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠায়, তবে এর বেশিরভাগই প্রতিহত করে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুমকি দেন। এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব পড়ে।
ইউই বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিল করে, যার মধ্যে তেহরান, বাগদাদ এবং বুখারেস্ট অন্তর্ভুক্ত। অপারেশন রাইজিং লায়ন ইরানের ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযানগুলোর মধ্যে একটি। এই অভিযানটি ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত হয়, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি ভবিষ্যতে আরও বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইসরায়েলে হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগির নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নতুন সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবিকে নিয়োগ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার 13 জুন ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনির এক বিশেষ আদেশে আব্দুর রহিম মুসাবিকে সেনাবাহিনীর নতুন কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রদান সংক্রান্ত সে আদেশে খামেনি ইহুদিবাদী সরকারের হাতে গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাতের জন্য মেজর জেনারেল বাগেরির বলিদানে গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। সে সাথে নতুন সেনাপ্রধান আব্দুর রহিম মুসাবির প্রশংসনীয় সেবা ও মূল্যবান অভিজ্ঞতা উল্লেখ করেছিলেন। আয়াতুল্লাহ আলী খামেনি আব্দুর রহিম মুসাবিকে সেনাবাহিনীর প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছিলেন, যে কোনো হুমকির মোকাবেলা করার ক্ষেত্রে সেনাবাহিনীকে সময়োপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই তাদের কর্তব্য। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোরে রাজধানী তেহরান ও আশেপাশের বিভিন্ন আবাসিক এলাকায়ও এই হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল বাগবি সহ ইসলামী রেগুলেটরি গার্ড কোরামের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদে এবং অন্তত 6 ইরানি পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইসরায়েলের এই সামরিক অভিযানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। IRNA প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে যে রক্তাক্ত কলঙ্কিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের বর্বর স্বভাব প্রকাশ করেছে, এর জন্য তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো দর্শক, এখন আর কি বলার আছে আমাদের, আর কি বলুন, এটা আমাদের আর কিছু বলার নাই, নিয়তি যা হয়। এখন মনে করেন এটা যে বিশ্ব নেতারা আছে এবং মুসলিম নেতারা আছে, সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনোভাবেই হোক এই যুদ্ধ থামাইতে হইব। তো আমার আর কিছু বলার নাই দর্শক। আপনাদের যদি মন্তব্য করার থাকে তাহলে কমেন্ট করেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।